একদিকে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে ফিফার অধীনে প্রথমবারের মতো আসিয়ান কাপ। বাংলাদেশ ফুটবলের সামনে এখন যেন ইতিহাসের সবচেয়ে বড় সিদ্ধান্ত। ঘটনা শুরু ভারতের সিদ্ধান্ত থেকে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পাওয়ার পর ভারত আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ায়, আর সেই জায়গাতেই সুযোগ আসে বাংলাদেশের। বাংলাদেশ এই ঐতিহাসিক টুর্নামেন্ট খেলার সম্মতি দেয়, কিন্তু এর মধ্যেই যেন নতুন এক চমক। বাংলাদেশে এসেছে ব্রাজিলের প্রতিনিধি দল, আর ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বঙ্গবন্ধু কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। মাঠ, গ্যালারি, ড্রেসিং রুম সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেখে তারা সন্তুষ্ট বলে জানা যাচ্ছে। এরপর সামনে এসেছে সবচেয়ে বড় খবর, ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে ঢাকায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী। সম্ভাব্য তারিখ হিসেবে সামনে এসেছে 5 অথবা 6 অক্টোবর। এখন প্রশ্ন, বাংলাদেশ কি করবে, আসিয়ান কাপ নাকি ব্রাজিল? একদিকে আসিয়ান কাপ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক মঞ্চ। এখানে একাধিক ম্যাচ খেলে জাতীয় দলের খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ফুটবলের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। দীর্ঘমেয়াদী বাংলাদেশ ফুটবলের উন্নয়নের জন্য এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ, বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার সুযোগ যে কোনো ফুটবলের জন্যই স্বপ্নের মতো। এমন একটি ম্যাচ বাংলাদেশের ফুটবলকে বিশ্বজুড়ে আলোচনায় নিয়ে আসতে পারে, দর্শকের আগ্রহ বাড়াতে পারে এবং দেশের ফুটবলের জন্য তৈরি করতে পারে বিশাল প্রচারণা। তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো, সম্ভব হলে বাংলাদেশ দুটো সুযোগই ধরে রাখতে চেষ্টা করবে, কারণ আসিয়ান কাপ শেষ হওয়ার পরপরই যদি ব্রাজিলের ম্যাচ আয়োজন করা যায়, তাহলে সেটি হতে পারে সবচেয়ে চমৎকার সমাধান। আর যদি একটি বেছে নিতে হয়, তাহলে সিদ্ধান্ত নিতে হবে আবেগ দিয়ে নয়, বাংলাদেশের দীর্ঘমেয়াদী ফুটবল পরিকল্পনা সামনে রেখে। আপনার মতে বাংলাদেশ কি করবে, আসিয়ান কাপ নাকি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচ? কমেন্ট করতে ভুলবেন না।